বর্তমান বাংলাদেশের জনপ্রিয় মুফাসসিরে কুরআন ডক্টর মিজানুর রহমান আজহারী। বাংলাদেশের মানুষ কম বেশি সবাই তাকে আজহারী নামে চিনে। খুব অল্প সময়ের ভিতর লাখো যুবক ছেলেদের মনে জায়গা করে নিয়েছেন তিনি। আবার অনেক কাঠমোল্লারা তাকে শত্রু ভাবতে শুরু করেছে। এই দিকে একজন আবার ঘোষণা দিয়েছে, যদি কেউ মিজানুর রহমান আজহারীর মাথা এনে দিতে পারে তাহলে তাকে 10 লক্ষ টাকা পুরস্কার দেবেন। তার এই কথায় লাখো যুবকের বুকে আঘাত দিয়েছে। মিজানুর রহমান আজহারী 1990 সালের 26শে জানুয়ারি ঢাকা জেলার ডেমরা থানায় জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস কুমিল্লা জেলার মুরাদনগরের পরমতলা গ্রামে। তিনি ছোটবেলা থেকে মাদ্রাসায় পড়াশোনা করেন। মিজানুর রহমানের পিতা একজন মাদ্রাসার শিক্ষক ও মাতা গৃহিণী। মিজানুর রহমান 2014 সালের 29শে জানুয়ারি বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হন। তার 2 কন্যা সন্তান রয়েছে। মিজানুর রহমান আজহারী দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা থেকে যথাক্রমে 2004 সালে দাখিল ও 2006 সালে আলিম পাশ করেন। তিনি উভয় পরীক্ষাতেই বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে মেধা তালিকায় শীর্ষস্থান অধিকার করেন। 2007 সালে ইসলামী ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত মিশরীয় সরকারের স্কলারশিপ পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন। পরবর্তীকালে তিনি মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ে তাফসির ও কোরআন ভিত্তিক বিজ্ঞান বিভাগে পড়াশোনা করেন। সেখান থেকে গ্র্যাজুয়েশন শেষ করে মালয়েশিয়ার আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয় থেকে এমফিল ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তার এমফিলের গবেষণা বিষয় ছিল হিউম্যান এমব্রিওলজি ইন দ্য হোলি কোরআন, পবিত্র কোরআনে মানব ভ্রূণবিদ্যা। এরপর একই বিশ্ববিদ্যালয়ে পিএইচডি প্রার্থী হিসেবে মনোনীত হন। তিনি হিউম্যান বিহেভিয়ার ক্যারেক্টারিস্টিক্স ইন দ্য হোলি কোরআন অ্যান্ড অ্যানালিটিক্যাল স্টাডি, পবিত্র কোরআন ও বিশ্লেষণী গবেষণায় মানব আচরণগত বৈশিষ্ট্য এর উপর 2021 সালের ডিসেম্বরের শেষ দিকে ভাইভার মাধ্যমে সফলভাবে পিএইচডি গবেষণা সম্পন্ন করেন। ইসলাম ধর্মের অনুশাসন মেনে চলেও নিজেকে সাময়িকভাবে উপস্থাপনা করা ও কুরআন হাদিস বিষয়ক সহজ সাবলীল গবেষণাধর্মী আলোচনার কারণে অল্প সময়ে তিনি বাংলাদেশের মুসলিম, বিশেষ করে মুসলিম তরুণ সম্প্রদায়ের কাছে জনপ্রিয়তা অর্জন করেছেন। তার মাহফিলে প্রায় দেখা যায় বিভিন্ন ধর্মীয় লোক এসে ইসলাম ধর্ম গ্রহণ করেন। তার তাফসির মাহফিলে মুসলিম ও তরুণদের ব্যাপক জনসমাগম দেখা যায়। সিলেট মহানগরীর এমসি কলেজ মাঠে আঞ্জুমানে খেদমতে কুরআনের উদ্যোগে 3 দিনব্যাপী 36তম তাফসির মাহফিলের শেষ দিনে অংশগ্রহণ করেছেন দেশের জনপ্রিয় আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারী। মাহফিলের কয়েকদিন আগে থেকে ব্যাপক প্রস্তুতি ছিল সিলেট মহানগরীতে। আজহারীর আগমনকে ঘিরে মাহফিলের শেষ দিনে লক্ষাধিক শ্রোতার আগমন ঘটে। তবে মাহফিলের মঞ্চে উঠে পুরো আলোচনা শেষ করতে পারেননি এই বলে অভিযোগ পাওয়া গেছে। সংক্ষিপ্ত দোয়ার মাধ্যমে মাহফিল শেষ করেছেন মাওলানা মিজানুর রহমান আজহারী। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে মাওলানা মিজানুর রহমান আজহারী বয়ান করছিলেন। এমন সময় উপস্থিত শ্রোতাদের ছোট্ট একটা অংশ হট্টগোল করার চেষ্টা করেন। পুলিশ তাদের থামানোর চেষ্টা করেন। আজহারী শ্রোতাদের কাছে অল্প কয়েক মিনিট সময় চেয়ে নিয়েছিলেন। এরপর তিনি মানুষকে ইসলামের দিকে আহ্বানের পদ্ধতি সম্পর্কে আলোচনা শুরু করতে গেলে আবারও হট্টগোল শোনা যায়। তখন আজহারী সংক্ষিপ্ত দোয়ার মাধ্যমে মাহফিল শেষ করেন। দোয়ার আগ মুহূর্তে আজহারী বলেন, সিলেট, আজকে কি করেছো এটা মনে থাকবে। এরপর তিনি দোয়ার মাধ্যমে মাহফিল শেষ করেন। সিলেটে আজহারীর মাহফিলের কয়েক ঘন্টা পেরিয়ে গেলেও সেখানে কি হয়েছিল তা এখন স্পষ্ট জানা যায়নি। আজহারীর ব্যক্তিগত সহকারীর সঙ্গে এই বিষয়ে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেও কোনো উত্তর পাওয়া যায়নি। এদিকে মাহফিলে ছড়িয়ে পড়া ভিডিওটি নিয়ে সামাজিক মাধ্যমে অনেক প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ বিষয়টিকে দুঃখজনক বলে উল্লেখ করেছেন। অনেকে মাহফিলে সিলেটবাসীকে উদ্দেশ্য করে আজহারীর তুমি সম্বোধন বিষয়টিকে নিয়ে সমালোচনা করেছেন। অনেকে আবার ঘটনাটিকে সিলেটের জন্য লজ্জার বলে উল্লেখ করেছেন। অনেকে কোনো মাহফিলে আজহারীর কিছু কিছু বক্তব্যে অসংযত বলে অভিযোগ তুলে সমালোচনা করতে দেখা গেছে। আজহারীর ভেরিফাইড ফেসবুক পেজে মাহফিলের মঞ্চের ছবি প্রকাশ করা হলেও এ নিয়ে কোনো মন্তব্য করতে দেখা যায়নি। প্রসঙ্গত কারণে 2020 সালে
দেশ ছাড়ার পর 5 বছর পর মাহফিলের মঞ্চে ফিরেছেন জনপ্রিয় ইসলামিক আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারী। শুক্রবার 27 ডিসেম্বর কক্সবাজারের পেকুয়া বৃহত্তর সাবেক গুলদি তাফসির কোরআন মাহফিলে অংশগ্রহণের মাধ্যমে দেশের তাফসিরের মঞ্চে আবার তাকে দেখা গেছে। এরপর যশোরে আদ-দ্বীন ফাউন্ডেশনের উদ্যোগে 3 দিনব্যাপী তাফসির মাহফিলের শেষ দিনে 3 জানুয়ারিতে অংশগ্রহণ করেন তিনি। ধারণা করা হচ্ছে এই তাফসির মাহফিলেও 15 থেকে 20 লক্ষ লোকের সমাগম হয়েছে। এর আগে 2020 সালের শুরুতে মাহফিল বন্ধ রেখে মালয়েশিয়ায় পাড়ি জমান মাওলানা মিজানুর রহমান আজহারী 2020 সালের 29 জানুয়ারি নিজের ফেসবুক আইডিতে লেখেন, পারিপার্শ্বিক কারণে এবং গবেষণার জন্য তিনি আগামী মার্চ পর্যন্ত সব ওয়াজ মাহফিল বন্ধ রেখে মালয়েশিয়া যাচ্ছেন। 2020 সালে দেশ ছাড়ার পর গত 4 বছর আর দেশে ফেরেনি মাওলানা মিজানুর রহমান আজহারী। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটলে 2 অক্টোবর দেশে ফেরেন তিনি। 1 সপ্তাহ থেকে আবার মালয়েশিয়া চলে যান। আবার 26 ডিসেম্বর দেশে ফিরে মাহফিলে অংশগ্রহণ নেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। দেশের প্রতিটি বিভাগে মাহফিলে অংশ নেওয়ার কথা জানিয়েছেন। তাফসির মাহফিলে তার উপস্থিতিতে রেকর্ড সংখ্যক মানুষের উপস্থিত হওয়া এবং মাহফিলে দেলোয়ার হোসেন সাইদির উদাহরণ দেওয়া হয়েছে। আমরা সবাই মিজানুর রহমান আজহারীর দীর্ঘ আয়ু কামনা করছি। আমিন।